আমি 3টা ফোন রেকর্ডের কথা বলেছি যেখানে ডিরেক্ট হাসিনা নির্দেশ দিয়েছিল স্টুডেন্টদেরকে মারার। একটা ফোন আলাপে তিনি ডিরেক্ট এই কথা বলে স্টুডেন্টরা রাজাকার এবং তাদেরকে ইংল্যান্ডের স্টাইলে মারা হবে। সেকেন্ড এই কথা বলেন, সে ডিরেক্ট লিথাল উইপন ওয়ার্ডটা ইউজ করে সে বলেছে যে হেলিকপ্টার এবং ড্রোন ব্যবহার করে স্টুডেন্টদের লোকেশনটা যাতে নির্ধারণ করা হয় এবং তাদের উপর লিথাল উইপন ইউজ করা হয় এবং যাকে পাবে তাকে যাতে মেরে ফেলে, এই ধরনের কথা সে বলেছে ডিরেক্ট। তার ফোন আলাপে একেবারে স্পষ্টভাবে সেই কথাটা বলেছে। এবং যেহেতু তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীও এটার সাথে জড়িত ছিল এবং আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনও জড়িত ছিল, আমি 3 জনের ফাঁসি চেয়েছি। না, আপনি বলেছেন তাপসের সাথে যখন ফোন আলাপ হচ্ছিল তখন লিথাল উইপন ব্যবহার করার কথা বলেছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখে তখন মোহাম্মদপুরের কথা ছিল এবং আপনার ভাইও শহীদ হয়েছিলেন মোহাম্মদপুরে। এই হিসাবে আপনি শেখ হাসিনাকে নির্দেশদাতা হিসেবে বিবেচিত করে তার ফাঁসি চাচ্ছেন। আমি এটা বলিনি, মানে এরকমই এইটা একটু বলেন। জি, আমরা ওই ফোন আলাপটাতে শুনতে পাই ডিরেক্ট তাপসের সাথে, তৎকালীন মেয়র তাপসের সাথে ডিরেক্ট তার ফোন আলাপে সে মোহাম্মদপুর নামটা সে মেনশন করেছে এবং উল্লেখিত আমার ভাই মোহাম্মদপুরেই নূরজাহান রোডের মাথায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছেন। তো এখানে আমি ডিরেক্ট বলতে পারি যে তার এখানে নির্দেশ ছিল এটা। কিভাবে মারা গেছে আপনার ভাই? আমার ভাই 19শে জুলাই 2024 সালে খুব কাছ থেকে তাকে পুলিশ গুলি করে মেরে ফেলে। তার একটাই গুলি করে এবং মাথাতে, এবং এটা একেবারে ক্লিয়ার যে তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়। কিভাবে তার লাশটা দেখতে পেলেন? তার লাশ আমরা পেয়েছিলাম সৌরাবর্তী আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। মেডিকেলের মর্গে আমার আব্বু তখন দেশে বাইরে ছিলেন এবং আমার বাবা ঢাকার বাইরে ছিলেন আমার বাবা। সেই সময় আমার বাবা তার ফোনে কল দেওয়ার পরে একটা অজ্ঞাতনামা লোক ফোনটা রিসিভ করে বলে যে এই ফোনটা যার, সে মারা গিয়েছে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, যাতে দ্রুত সেখানে কেউ যায়। সোহরাওয়ার্দীর কথা মেনশন করে। এরপরে আমার বাবা যেহেতু ঢাকায় ছিলেন না, সেই সময় আমার এক ফুফাতো ভাইকে আমার বাবা ফোন দিয়ে বলে যাতে হাসপাতালে যায় এবং আমার ফুফাতো ভাই পরবর্তীতে হাসপাতালে যায় এবং তাকে মানে মৃত দেখতে পায় হাসপাতালে। আপনি কি করলেন? আপনি হাসপাতালে গেলেন, কি দেখলেন? আমি পরপর অনেকগুলো লাশ দেখলেন যে অনবরত। আচ্ছা, আমি যখন হাসপাতালে গিয়েছিলাম সেদিন, আমি হাসপাতালে আনুমানিক আধা ঘন্টার মতো ছিলাম, 20 থেকে 30 মিনিটের মতো। সেই অতটুকু সময়ে আমি হাসপাতালে আমার ভাইয়ের সাথে সব মিলিয়ে 5টার মতো লাশ দেখতে পাই এবং সেই সাথে আমি দেখতে পাই অনবরত গুলিবিদ্ধ বডি হাসপাতালে। ওই তো মর্গের এই পাশেই হচ্ছে এমার্জেন্সি, তো বারবার এমার্জেন্সিতে নিয়ে আসছে এবং আমি ফ্লোরে অনেক রক্তও দেখতে পাই। আর আমি মেনশন করে একটা কথা বলেছিলাম, সেই সময় আমার ভাইয়ের মাথা থেকে যে রক্তগুলো পড়েছে সেটা আমি একজন লোককে, হাসপাতালের একজন কর্মচারীকে বালতি দিয়ে পানি ঢেলে আমি রক্তটাকে ধুয়ে ফেলতে দেখেছিলাম। ছবি নেন। 3টা নাম বলেছেন, কি বলবেন? শেখ হাসিনা নামে 3টা নাম বলেছেন, 3টা ছবি নেন। কেন বলেছেন? এই প্রশ্ন কেন করেছেন? এটা ছিল এবং অবৈধভাবে ক্ষমতা। শেখ হাসিনাকে 3টা বিশেষণ অ্যাড করেছিলাম, যেটা নিয়ে একটা প্রশ্ন ছিল যে তাকে খুনি কেন বলেছি, সেটা আপনাদের সবার সামনে ভিজিবল বলে আমি মনে করি। যেহেতু এতগুলো ছাত্রের হত্যার দায় তার কাঁধে এবং সে এটা নির্দেশদাতা, অবশ্যই সে খুনি। এবং সেকেন্ড যদি বলি, সে স্বৈরাচারী কেন বলেছি, বিগত 17 বছর ধরে দেশে কি হয়েছে এবং কিভাবে সে নিজেই সকল ক্ষমতা গ্রাস করে বসে থাকার যে চিন্তাটা তার ছিল এবং সেটা সে করেছে, সেটা আপনারা সবাই জানেন, এটাও ভিজিবল। এবং থার্ড, তাকে বলেছিলাম অবৈধভাবে নির্বাচিত সরকার। এটা কেন বলেছিলাম, বিগত 3 বার আপনারা কেউ ভোট দিয়েছিলেন কিনা, এটা আমার আপনাদের কাছেও প্রশ্ন। ভোট কেউ দিতে পারেনি সেবার। ঠিক আছে, থ্যাংক ইউ।